এই কীর্তন করলে ভাব আসে, রস আসে, নাম মন্ত্র ভাব প্রেম রস পঞ্চ আশ্রয়ে সঙ্গ হয়ে যায়। এই নামে রুচি আসে। মন্তর মন্তর যদি আমার তার সঙ্গ না হয় কে ভাব দিলে ভাই? এই জগৎ সংসারে যে ভাব করি, যা দুর্লভ ধন সংসার হইতে কোনো ভাগ্যে, সংসার হইতে কোনো ভাগ্যবান, কোনো ভাগ্যবান কয় ভাগ্য হয় বাবা? কম ভাগ্যে কৃষ্ণদাসত্ব মেলে না, কম অনুরাগে কৃষ্ণ সেবা হয় না। বহুত অনুরাগ চায়। কত জীব কৃষ্ণ ভজনের বস্তুকে বিনাশ করে তারা দেহ সুখ বিষয় সুখে মত্ত থাকে। রূপ গোস্বামীর মতো একদিন পদস্খলন হলে যমুনার জলে প্রাণ দিতে যায় এমন মহাজন। অনুরাগ কয়জন আছে গো? মহাজন বললেন, একটা নারীর যেমন সন্তান হয় না, বহু ডাক্তার বৈদ্য দেখিও, যদি তার কোনো একটি সন্তান হলো, সেই সন্তান চাষাই হয়ে যায় মা আমার। তদ্রু যদি কোন মনো ব্যক্তির অনুরাগ জন্মায় এইরূপ, যে হাই এই রাধা কৃষ্ণ, এই আত্মার সত্তা মাতৃপিতৃ ধ্বনি আমার সাক্ষাৎ পরম গুরু, আমার রাধা গোবিন্দ মিলিত স্বরূপ, এই আমার সন্তান, এই আমার বিধারী, এই আমার স্বামী, এই আমার সর্বস্ব, এই ভালোবাসা যদি কারো জন্মায়, মহাজন বললেন এই নিষ্কাম মন যখন তৈরি হয়, এই ভালোবাসার অনুরাগ মাখা মন তৈরি হয়, তখন সেই ভাণ্ডটি পাকা ভাণ্ড হয়ে যায়। তখনই সেই আধারে এই সিংহের দুধ এত তেজময় ধন, যে ধন দুর্লভ ধন, এই সম্পদ রক্ষিত হয়। কামাচারের দেহে, ইন্দ্র সুখের দেহে এই কাঁচা মাটির ভাণ্ডে কখনো এই সম্পদ থাকে না। নিতাই হরি বল, হরি বল। এখানে মাগো ভক্তমন্ডলী অনেকেই তোমরা দীক্ষা শিক্ষা করে এসেছো। দীক্ষা মানে দেখা, শিক্ষা মানে ভালোবাসা। দীক্ষা মানে দেখা, শিক্ষা মানে ভালোবাসা। দেখা সাক্ষাৎ করে বিবাহ করতে হয়, পরিচয় করে তার সাথে পাকাপাকি সম্বন্ধ করতে হয়, সংসার বাঁধতে হয়। সেই পরিচয় করিয়ে দেবে কি? কেহ জগতের যেমন ছেলে মেয়েদের বিবাহ হয়, তার জন্য কি করতে হয়? নব সম্বন্ধ করতে হয়, একজন ঘটক দরকার। ঠিক আছে? সেই ঘটক যেমন অর্থাৎ পূর্বরাগ, এই অনিত্য জগতে যেমন পূর্বরাগ আছে, নিত্য জগতে পূর্বরাগ আছে। অনিত্য জগতে যেমন আমাদের এই জগতে ছেলে মেয়েদের বিবাহ হয়, বিবাহ না হলে তো প্রজন্ম সৃষ্টি হবে না। ভক্তগুলো মন দিয়ে শোনো, এহ জগতের যেমন একজন ঘটক দরকার একটা ছেলের সাথে একটা মেয়ের বিবাহ করার জন্য, কি দাম্পত্য জীবন সামন্ত করে দেওয়ার জন্য। মন দিয়ে শোনো, ঘটক যা বলেছি কথাটা সত্য, যে তোর চেয়ে বড় হবে সত্যি সাক্ষাৎ যেন একেবারে কৃষ্ণের মতো বল।
সে সাক্ষাৎ যেন তো রাধা রানী হৃদয় গরিব। এবং আর 3 প্রকার দর্শন, এই 8টি অঙ্গ মিলে 8টি অঙ্গ মিলে হয় পূর্বরা। প্রতিজ্ঞা সংযমাত পূর্বক দর্শন সমাধি যা ইয়ার অনুলতি বাক্যই পূর্বরাগ সমচ্ছতে। রতি মানে ভক্তি, অর্থাৎ মনের সাথে মনের মিলনের এত সুন্দর দুজনের ভাবনার জগতে হৃদয়ে হৃদয়ে পরশয় সঙ্গ হতে থাকে। হৃদয় গরিব দেখেন ভাই সাক্ষাৎ নাম শুনে, ওই বটটির নাম শুনে, ওই বটটির গুণ শুনে, ওই বনেটির গুণ শুনে, ও রূপ গুণের মাধুর্য কথাগুলি শুনে শ্রবণ। হরে কৃষ্ণ। নাম শোনো, অনিত্য জগতের কথা আবার নিত্য জগতের কথা দুটি মুখে শুনে, অর্থাৎ একে অপরের বন্ধু বান্ধবের কাছে শুনে, প্রিয়জনের কাছে শুনে, আর বলছে বন্ধুজনার গান শুনে, যারা ওই প্রেমে বদ্ধ হয়েছে মুগ্ধ হয়েছে তাদের মুখে শুনে। আবার বলছে কি ভক্তের মুখে শুনে, অর্থাৎ এই জগতে যিনি আমাদের পথ নির্দেশক পথ প্রদর্শক দাম্পত্য জীবনে ধরে এর সাথে বিয়ে দিলে ভালো হবে। এবং প্রতিবেশী মুখে শুনে, শুনতে 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 কি হলো, ভাবনা শুরু হয়ে গেল। তখনও দেখে তন্ময় বর সেই বরটি হাজির হয়ে গেছে। এই যে মিলনের পূর্বাবস্থা, এইটা যখন কি হবে অপ্রাকৃত জগতে ঘটককে উপযুক্ত তত্ত্বদর্শী ভজনশীল ব্রজবাসী গুরুদেব যখন গুরু আশ্রয় হবে, সাধু সঙ্গ হবে, বৈষ্ণব সঙ্গ হবে, ভক্ত সঙ্গ হবে, ভজনশীল রসিক ভক্তজনের সঙ্গ হবে, হচ্ছে একটা দুটি বন্দীজনা, এগুলি ঘট, এগুলি সঙ্গ হবে। যার জন্য আজকের এই হরিবাসর, এই যেখানে কত সঙ্গ হচ্ছে বলতো, সাধু গুরু বৈষ্ণব ভক্ত সঙ্গ, হ্যাঁ, কত রসিক ভজনশীল ভক্ত, এই আঙ্গিনাতে কতজনের পরশ হচ্ছে, কতজনের ভজনের অনুভূতি চেতনার শ্বাস প্রশ্বাস বাতাস গায়ে লাগছে। নিতাই হরি হরি। ওই জন্য হরিবাসরে, এই হরিবাসরে আসাও ভাগ্য চায়। যতক্ষণ পর্যন্ত এই জ্ঞান না হবে মাগো, এই হরিবাসরের মর্ম যতক্ষণ জানতে না পারবে, ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ নিজে মুখে বললেন, মম কথা যত্ত তত্ত্ব তিষ্ঠন্তি বৈষ্ণবা হরির বাচ্চা নারাস্তে এর চান্তি সদা মম। যেখানে আমার হরিকীর্তন হয় সেখানে আমি এবং আমার বৈষ্ণব পার্শ্বদ প্রহ্লাদ প্রমুখ পার্শ্বদগণ সেখানে উপস্থিত থাকে। সেখানে কোন কলি বা পাপ বা অনাচার স্থান থাকে না। এমনই আমার নামের মহিমা, আমার সাধুগুরু বৈষ্ণবের মহিমা। এখানে বিশ্বে বা অদৃশ্যে অনেক সাধুগুরু বৈষ্ণব আছে। যেখানে হরিকীর্তন হয়, মহাজন বললেন সর্বতীর্থ সেখানে অবস্থান করে। সেখানে সর্বতীর্থ নদী নালা যত আছে, গঙ্গা যমুনা সরস্বতী 33 কোটি বলে গৌর অনুরাগী কৃষ্ণ ভক্ত অনুরাগী তারা সবাই এখানে হাজির হয়। ফলে এই জায়গাটি এত পবিত্র। আজকের যে অঙ্গনটা সাধারণ অঙ্গন নয়, আজকে যে অঙ্গটা নির্বাচন কি বা মহতের অহতী করুণা দ্বারা
ওই জন্য ভগবান বলেছেন, যদি কেউ যদি বলে হে গোবিন্দ আমি তোমার হই একবার, সংসার বন্ধন ছিন্ন করে অনায়াসে করে বা। তাই এই যে মর্মগুলি যতক্ষণ না জানা যাবে, জ্ঞান হলে কি হবে বলতো? যখনই জ্ঞান আসবে তখনই অজ্ঞানতা দূরে যাবে, তখনই সাধন ভজন ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করতে মন চাইবে। যার জন্যে হরিবাসরে যে সমস্ত কীর্তনীয়রা এসে লীলা কথা বা জীবশিক্ষার কথা বলবে, বিশেষ করে তাদের আচার্য হতে হবে। অন্তরঙ্গ অসাধু মুখে কৃষ্ণ কথা অক্ষর বাহির হয় বটে, অক্ষর বাহির হয় বটে, সেই নামে নামে নয়। আমার কথা বলতে দেখো, কৃষ্ণ কথা হরি কথা সবাই বলতে পারে, কারণ সে তো সাধে নাই, সে তো নামটাকে নিয়ে ব্যবসা করে খায়। ভগবানের কথা নিয়ে ব্যবসা করে খায়, ভগবানকে ভালোবাসে না। হ্যাঁ করে, তাই ছিল নরোত্তম ঠাকুরকে এই হরিবাসর যার কারণে নির্মাণ হলো, মহাপ্রভুর অসমাদা কাজ এই নরোত্তম ঠাকুর সমাপন করলেন। যার জন্য প্রথমে বলেছেন কি, ভজনের আগে আছে নবলীলা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ রীতি কৃষ্ণ হরে